ফেরেশতারা বলল যে আল্লাহ, নাহনু, আমরাই যথেষ্ট। যাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করবেন তারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে, দরকার নাই, আমরাই যথেষ্ট। কার কথা এটা? ফেরেশতাদের কথা। আমার আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই যে ফাসাদ সৃষ্টিকারী যারা, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহর কোরআনের ভাষায় এদের বিরুদ্ধে, ও নবী, আপনি যুদ্ধ ঘোষণা করুন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, 5 নম্বরে মুমিনদেরকে নির্বোধ যারা মনে করে, সূরা বাকারার 13 নম্বর আয়াত, মুমিনদেরকে নির্বোধ যারা মনে করে যে ওরা কিছুই বোঝে না। আসলে মুমিনরা কিছুই বোঝে না, না? হ্যাঁ, কি আমরা কিছুই বুঝি না? আমরা মৌলবীরা কিছুই বুঝি না? আমরা মৌলবীরা বুঝি না? যারা আমাদের বলে যে কিছুই বোঝে না, আসলে ওরাই কিছু বোঝে না। কথা বলেন, ওরাই কিছু বোঝে না। কোনটা সঠিক রাস্তা, কোনটা বাঁকা রাস্তা, কোনটা সোজা রাস্তা, ওদের চাইতে হক্কানি আলেম ওলারা বেশি জানে। কথা বলেন, ওরা তো আছে বাঁকা রাস্তার উপরে, যে রাস্তা জাহান্নাম নিয়ে যাবে আর যে রাস্তা জান্নাতে নিয়ে যাবে, এরা আলেমরাই জানে, হক্কানি আলেম যারা। সুবহানাল্লাহ। এজন্য ওরা বলে থাকে যে মুমিনরা নির্বোধ, নির্বোধ মনে করে মুমিনদেরকে। সূরা বাকারা 13 নম্বর আয়াতটা খুলে দেখবেন। সম্মানিত ভাইয়েরা, 7 নম্বরে উপহাসকারী যারা, যারা উপহাস করে মানুষদেরকে, উপহাসকারী, ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, মানুষকে মানুষ মনে করে না। বন্ধুগণ আমার, এই যে আপনি দেখবেন এরকম কত উপহাসকারী এই পৃথিবীর। কি সমস্যা আছে? কোনো চলবে? এমনি তো মাথা গরম আছে, দেরিতে দিছেন, এটা গরম কিন্তু মাথার মধ্যে আছে, তারপরে কষ্ট করে কথা বলতেছি, ধৈর্য ধরেন। কি খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? তাফসীর শোনেন, কিসসা শুনি কি করবেন? কিসসা শুনে করবেনটা কি? আমার ভাইয়েরা, মুনাফিক চিনে রাখেন, কাজে লাগবে। মুনাফিক চিনে রাখেন, কাজে লাগবে। তাহলে উপহাসকারী যারা, এরা মুনাফিক। যারা উপহাস করে, এরা কি? এটা কি আমার কথা না রাসূলের কথা, নবীর কথা? আর কোরআনের ভাষা হলো যে এই মুনাফিক, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহু আকবার কোন। 8 নম্বরে অবাধ্যতার বিভ্রান্তিতে যারা ঘুরে বেড়ায়, যারা অবাধ্য, আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, নামাজ পড়ে না, ধর্মীয় কোনো কাজ করে না, সারাদিন অবাধ্যতার বেড়াজালে ঘুরে বেড়ায়, সারাদিন তারা নিজের মাল কামাইয়ের ধান্দায় ঘুরে বেড়ায়, টাকার পাহাড় তৈরি করে। কথা কন ঠিক কিনা? কত কামাই করবার, কত খাইবা, একটা মানুষের কত টাকার প্রয়োজন হয়, কয়টা ঘর বাড়ির প্রয়োজন হয়। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, এমন কিছু রেখে যাও যাতে করে তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানটা কারো কাছে হাত না পাতে। হ্যাঁ, আর এমন কিছু রেখে যেও না যে তুমি দুনিয়ায় বেঁচে থাকতে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। বেঁচে থাকতেই ঘর বাড়ি জ্বালায় দেয়, আছে না নাই? গেরা ওই ঘরে আর থাকতে পারে না, বিদেশে গিয়ে সেখানে কখন ধরা খাবে, কখন কি করবে, মানে জীবনের কোনো নিরাপত্তা নাই। তাহলে এত টাকা তুমি বিভিন্ন কায়দায় মানুষকে ধোঁকা দিয়া, মানুষকে অবাধ্যতার বিভ্রান্তে, মানে বেড়াজালে ঘুরে এত টাকার সম্পদ উপার্জন করে তোমার লাভটা কি হলো? লাস্টে না তোমার নাম হলো ডাকাত, লাস্টে তোমার নাম হলো চোর, লাস্টে তোমার নাম হলো কি? বদমাশ। দেশে থাকতে পারো না? হ্যাঁ, ওটা তো আমার দরকার নাই। আমি দুমুঠো খাবো, রাস্তায় বুকের বোতাম খুলে বেড়াবো, মানুষ বলবে না লোকটা অনেক ভালো। এটাই তো সম্মান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অহংকারের কোন অপকল্পনে অহংকার করা যাবে কি? অহংকার করা যাবে না। তারপরে আসেন 9 নম্বরে, ভ্রষ্টতা ক্রয় করে, নিফাককে ক্রয় করে নেয়। যারা ভ্রষ্টতাকে ক্রয় করে, নিফাককে ক্রয় করে, এরা হলো মুনাফিক। এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আল্লাহ পাক বলেছেন 10 নম্বরে, তারা আলোর কাছে আসে না, তারা আলোর কাছে, নূরের কাছে আসে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি সুন্দর কথা বলে দিলেন। কেন আল্লাহ কোরআন নাজিল করেছেন? মনোযোগ। রব্বুল আলামিন বললেন,
বললেন সূরা ইব্রাহিম নাম্বার 1 এক নাম্বার আয়াত আল্লাহ পাক আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আরো জোরে আরো জোরে আর একটা আওয়াজ লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমরা সবাই রাসূল সেনা। হ্যাঁ হ্যাঁ, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। আল্লাহু আকবার কোন। বিশ্বাস করেন দিন কায়েমের জন্য এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যদি আরো রক্ত দিতে হয়, রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান, দুহাত তুলে দেখান।